ববিতা সরকার কি চাকরি ফিরে পেলেন? চাকরি বিতর্কে আবার নতুন বিতর্ক উস্কে দিলেন এসএসসির লিস্টে। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনারা সকলে জানেন, মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি কেড়ে নিয়েছিলেন ববিতা সরকার, এবং তারপরেও দেখা গিয়েছিল আরও নতুন টুইস্ট, ববিতার চাকরি পেয়েছিলেন অনামিকা। এবার ফের তালিকায় ববিতা সরকারের নাম। তাহলে কি ববিতা সরকার যোগ্য, নাকি এসএসসির যোগ্য অযোগ্যের যে লিস্ট, সেই লিস্টে অসঙ্গতি রয়েছে? এমনটাই কিন্তু বিতর্ক উস্কে দিয়েছে এসএসসির এই লিস্ট, যেমনটা কিন্তু দাবি করছে শিক্ষক মহল। মেখলিগঞ্জের স্কুলে শিক্ষক নিয়োগে ফের বিতর্ক। আপনারা জানেন, মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাই স্কুলে যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষকের একটি নতুন তালিকা এসেছে এসএসসি ভবন থেকে, এবং সেখানে নাকি ববিতা সরকারের নাম রয়েছে। তবে আদালতের নির্দেশে অনেক আগেই কিন্তু চাকরি হারিয়েছেন ববিতা, আর এই ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তাহলে কি সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হয়েছে? অসঙ্গতি রয়েছে নাকি বেছে বেছে চাকরি? আপনারা দেখেছেন, সুকান্ত মজুমদারের স্ত্রীও কিন্তু অযোগ্যের লিস্টে। আপনারা দেখেছেন, যিনি চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল, তিনিও কিন্তু অযোগ্যের লিস্টে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2018 সালে ফরওয়ার্ড ব্লক ছেড়ে নেতা পরেশ অধিকারী কিন্তু তৃণমূলে যোগ দিয়েছিলেন, এবং সেই বছরেই 24শে নভেম্বর তার মেয়ে অঙ্কিতা অধিকারী মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস স্কুলে শিক্ষকতার চাকরি পান, এবং সেই শিক্ষকতার চাকরি যে দুর্নীতি করে পেয়েছিলেন তা কিন্তু আদালতে প্রমাণ হয়ে যায়, এবং তার চাকরি চলে যায় ববিতা সরকারের কাছে। তিনি যোগ্যতম চাকরি প্রার্থীর থেকে কম নম্বর পেয়েছিলেন, তারপরও তিনি নিয়োগ পেয়েছিলেন। এই দুর্নীতির অভিযোগ ওঠার পর কলকাতা হাইকোর্টে মামলা হয়, এবং সেই মামলায় দুর্নীতি প্রমাণ হয়, এবং অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয়, এবং তাকে পুরো 42 মাসের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং সেই চাকরি পান ববিতা সরকার। তারপরে ববিতা সরকারের চাকরি যায় নম্বরের গলদ থাকায়, এবং তারপরে 2025-এ সুপ্রিম কোর্টে আসল খেলা। 2016 সালের পুরো প্যানেল বাতিল, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল, চাকরি হারাতে হয় অনামিকাকেও। অনামিকা রায়ের চাকরিও যায়, কিন্তু পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্যের লিস্ট এসএসসি দপ্তর থেকে ডিআই অফিসে যখন পাঠানো হয়, সেখানে দেখা যাচ্ছে যে ববিতা সরকারের নাম রয়েছে, এবং এখানে বিতর্কের সৃষ্টি হয়। সব থেকে যে বড় প্রশ্ন ওঠে, তাহলে কি আদৌ এসএসসির যে লিস্ট যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই, সেই প্রার্থী বাছাই সঠিকভাবে হয়েছে? ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠেছে যে এসএসসির যোগ্য অযোগ্যের লিস্টে কিন্তু অসঙ্গতি রয়েছে, এই অভিযোগ করছেন চাকরিহারাদের একাংশ। এবার কি তাহলে সেটাই প্রমাণিত হলো? একই সঙ্গে যারা অযোগ্য রয়েছেন তারাও বলছেন যে, বিশেষ করে যারা ওএমআর দুর্নীতি করে বা দুর্নীতির পরিপ্রেক্ষিতে যারা অযোগ্য, তারা বলছেন আদালতে ওএমআর দুর্নীতি এখনও কিন্তু প্রমাণিত হয়নি, তারপরও তাদেরকে অযোগ্যের লিস্টে রাখা হয়েছে। কারণ অযোগ্যরা আর স্কুলে যেতে পারবেন না, যোগ্যরা কিন্তু 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত স্কুলে যেতে পারবেন, তারা বেতনও পাবেন। কিন্তু অযোগ্যদের 12% সরল সুদের হারে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এবং এই যোগ্য অযোগ্যের লিস্টের প্রেক্ষাপটে সব থেকে বড় অসঙ্গতি, মারাত্মক একটা বিতর্কের সৃষ্টি হওয়ার মতো যে তথ্য সামনে এসেছে, যে ববিতা সরকার চাকরি হারিয়েছেন হাইকোর্টের নির্দেশে, সেই ববিতা সরকারের নাম রয়েছে যোগ্যের লিস্টে। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস স্কুলে যোগ্য শিক্ষকদের তালিকায় ববিতা সরকারের নাম দেখা যায়, এবং তারপরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ববিতা সরকার কি বলছেন? তিনি তালিকাটি দেখেছেন, তবে আগেই যেহেতু তার চাকরি গেছে, চাকরি থেকে তার নাম বাদ গেছে, নতুন করে চাকরিতে যোগ দেওয়ার বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে তাকে কিছু জানানো হয়নি। তিনিও হতবাক, তিনিও কিছু জানেননি শেষ পর্যন্ত তিনি যোগ দিতে যাবেন কি না,
এই নিয়ে অবশ্যই তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও কিন্তু জানিয়েছেন। ঠিক অন্যদিকে মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস স্কুলের টিচার ইনচার্জ যিনি রয়েছেন কল্পনা মহন্ত, এই বিষয়ে তিনি হতবাক হয়েছেন, বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলছেন যে ওর চাকরি তো আগেই চলে গিয়েছে, তারপরেও কিভাবে ওর নাম এলো বুঝতে পারছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করে তার নাম এলো, সেটাই কিন্তু প্রশ্ন, সেখানেই কিন্তু বিতর্ক। তাহলে কি যোগ্য অযোগ্যের লিস্টে যেমনটা অভিযোগ রয়েছে চাকরিহারাদের একাংশের, যেমনটা অভিযোগ রয়েছে আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের, যেমনটা অভিযোগ রয়েছে সুকান্ত মজুমদারের স্ত্রীর এবং আরও অনেকের, যে যোগ্য অযোগ্যের লিস্টে কিন্তু অসঙ্গতি রয়েছে, অযোগ্যদের লিস্টে অসঙ্গতি রয়েছে, যোগ্যদের লিস্টেও অসঙ্গতি রয়েছে, অর্থাৎ এসএসসির ভূমিকা নিয়েই কিন্তু এখানে প্রশ্ন উঠছে। এবং এই বিষয়ে অনেকেই সুপ্রিম কোর্টে মুভ করারও কিন্তু কথা বলছেন, অর্থাৎ যে লিস্ট পাবলিশ করা হয়েছে সেই লিস্ট কোন তথ্যের ভিত্তিতে পাবলিশ করা হচ্ছে, সেখানে আদৌ কোনো প্রমাণ বা ডকুমেন্টস রয়েছে কিনা, যদি বা ডকুমেন্টস রয়েছে তাহলে সেই সকল ডকুমেন্টসগুলি সুপ্রিম কোর্টে শুনানির সময় 16টি শুনানি হয় সুপ্রিম কোর্টে, 16টি শুনানি হয় সুপ্রিম কোর্টে, তারপরেও কেন রাজ্য সরকার বা এসএসসির পক্ষ থেকে সেই সকল প্রমাণ সুপ্রিম কোর্টে দেখানো হয়নি, যে সকল প্রমাণের ভিত্তিতে বর্তমানে যোগ্য অযোগ্যের লিস্ট তৈরি করেছেন এসএসসি, সেই লিস্ট পাঠানো হয়েছে ডিআই অফিস মারফত স্কুলগুলিতে। সেখানে বলা হচ্ছে যারা অযোগ্য তারা কিন্তু স্কুলে বৈধ নয়, যারা যোগ্য তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারেন, তারা বেতনও পাবেন। ইতিমধ্যেই সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে চাকরিহারাদের একাংশের অভিযোগ বেছে বেছে এই তালিকা তৈরি করা হয়েছে, এই তালিকাতে অসঙ্গতি রয়েছে, তারা আইনি পথে যাবেন, তাদেরকে আইনি পথে লড়াইয়ের সুযোগ দেওয়া হোক। এবং সেই সঙ্গে যাদেরকে অযোগ্যের লিস্টে রাখা হয়েছেন তারা বলছেন যে যখনই এসএসসির পক্ষ থেকে ধাপে ধাপে স্লটে যখন নিয়োগ করা হয়েছে তখনই তারা আঁচ পেয়েছেন যে এই প্যানেলে এই নিয়োগে দুর্নীতি হচ্ছে। কারণ যে কোনো নিয়োগে বা প্যানেলে দুটি মাত্র লিস্ট থাকে, প্যানেল লিস্ট এবং ওয়েটিং লিস্ট, কিন্তু এখানে দেখা গেছে একাধিকবার ধাপে ধাপে নিয়োগ করা হয়েছে, তখনই তাদের খটকা লেগেছে যে কোথাও না কোথাও দুর্নীতি হচ্ছে। এবার তেমনটাই হয়েছে। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল, পুরো প্যানেল বাতিল। যদিও রাজ্যের রিভিউ পিটিশনের মারফত যারা অযোগ্য চিহ্নিত নন তারাই মাত্র স্কুলে যাবেন এবং তারা 31শে ডিসেম্বর পর্যন্ত বেতনও পেতে পারেন। এখন দেখার বিষয় অযোগ্যদের পক্ষ থেকে বা এই ধরনের তালিকায় যে অসঙ্গতি গলদ রয়েছে সেই প্রেক্ষাপটে আবার সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কোনো মামলা হচ্ছে কিনা সেটাই কিন্তু দেখার, এবং অযোগ্যদের পরবর্তী পদক্ষেপ কী থাকছে সেটাও কিন্তু দেখার। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। এবং সেই সঙ্গে দেখার যে এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে সেটাও দেখার। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকুন।